ঢাকার বাসায় থাকতে প্রতিদিন বিকেলে ছেলেকে একটা না একটা নাস্তা বানিয়ে দেওয়া হতো। বাড়িতে আসার পরে ওরে কোনো কিছুই আমি রান্না করে দেই না, মাই ওকে এটা ওইটা রান্না করে দেয় খাওয়ার জন্য। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। প্রতিদিনের মতো চলে আসছি নতুন আর একটা ভিডিও নিয়ে। আজকে বিকেলবেলা হঠাৎ করে এই ছেলেটা বলতেছে, মা আমাকে একটু লুডুস রান্না করে দাও। অনেকদিন যাবতীয় ওরে লুডুস রান্না করে দেওয়া হয় না। ঢাকার বাসায় থাকতে রান্না করে দিয়েছিলাম, এরপরে বাড়িতে আসার পরে একদিনও রান্না করে দেওয়া হয়। বাবার বাড়িতে আসলে আমি যেন কেমন হয়ে যাই। আমার ছেলের কোনো যত্নই আমার নেওয়া হয় না। আমার মা যথেষ্ট পরিমাণ যত্ন করে, কিন্তু আমার যেন কেমন নেই, ভালো লাগে না, আলসেমি লাগে। বাসায় যখন থাকি তখন তো ওর দাদি এটা ওইটা বাইরে থেকে এনে দেয়, আবার আমি নিজেও বানিয়ে দেই। কিন্তু বাড়িতে আসলে আমি একদম কুইরা হয়ে যাই, কোনো কিছুই মন চায় না আমার করতে। ও যখন যেটা খেতে চায় আমার মা ওইটা ওকে বানিয়ে দেয় বা দোকান থেকে কিনে এনে দেয়। ম্যাক্সিমাম সময় মা নিজে হাতে ওকে বানিয়ে দেয় যাতে ও খেতে পারে খুব সুন্দরভাবে। গ্রামের বাড়ি তো সবসময় দোকানপাট খোলা থাকে না, এই জন্যই আমার মা নিজে হাতে ওকে বানিয়ে দেয়। আর আমার মা সবসময় বলে, বাচ্চাদের কখনো বাইরের খাবার দেবা না, ঘরে সবসময় তৈরি করে দেওয়ার চেষ্টা করবা। বাড়িতে নিজেরা বানাই দিলে ওই খাবারটাই বাচ্চাদের জন্য সব থেকে ভালো। বাচ্চা না, সবার জন্যই অনেকটা ভালো হয়। আর আমার আম্মা আমি বাড়িতে আসলে আমার ছেলের বেশি একটা যত্ন নেই না দেখে আমার মা ওর কোনো কিছুতেই কমতি রাখে না। নিজে তো করবে আমাকেও গালাগালি করবে, এইটা ওইটা নাতিকে বানাই খাওয়াবে আর বলবে, বাসায় তো মনে হয় এরকমই করস, আমার নাতিরে তুই কিছুই খাওয়াস না, ওরে আমি যা দেই ও তো তাই খায়, তুই তো একটা অলস, সারাদিন শুয়ে শুয়ে মোবাইল টিপোস, আমার নাতিরে খাওয়ায় প্রচন্ড কষ্ট দেস, ও না খাইলে খায়, না খাইলে না খেয়ে থাকে, ওরে কখনো কোনো কিছু তুই খাওয়ানোর চেষ্টা করস না। আমার ছেলে যখন যেটা চায় সে সময় সেইটাই দিবে, আবার নিজে হাতে এইটা ওইটা বাড়িতে বানায় খাওয়াবে আর আমাকে গালাগালি করবে। আসলে নানা নানিরা এইরকমই হয়, তাদের নিজের সন্তানদের চাইতে নাতিদের প্রতি ভালোবাসা একটু বেশি থাকে। আর আমার আব্বা মা আমি যখনই বাড়ি যাব না কেন আমাকে গালাগালি করবে আমার ছেলের জন্য। তারা মনে করে আমি আমার ছেলের কোনো যত্নই নেই না, ঠিক মতো খাওয়াই না, বাড়িতে গেলে যখন কিছু করি না, ছেলের কোনো কেয়ারই নেই না, এই জন্যই তারা এটা মনে করে। আর আমি তো ভাবি যে মায়ের কাছে আসছি একটু রিল্যাক্স করি। আসলে যাই হোক, বাবা মা তো বাবা মাই হোক, সন্তানদের যতই বকা দেখ, কিন্তু নিজেদের কাছে যখন সন্তানরা যাবে তখন তারা ভাববে যে না, আমার সন্তানটা একটু রেস্টে থাক, আমি সবকিছু করে খাওয়াই, যে কয়দিন আমার কাছে থাকে। কথা বলতে বলতে এদিকে আমার পেঁয়াজ মরিচ সবকিছু কাটা হয়ে গেছে, লুডুসটাও প্রায় সেদ্ধ করে নিছি, আর অল্প একটু সেদ্ধ হলেই নামিয়ে নেব। আমার ছেলেটা লুডুসটা অনেক পছন্দ করে, কিন্তু ওরে আমি তেমন একটা দেই না, ওর পেটে প্রচুর গ্যাস হয়, এই জন্য মাঝে মধ্যে দেই। আবার যেদিন ভাত খাওয়া নিয়ে বায়না করে ভাত খেতে চায় না, ওই দিনও রান্না করে দেই। এই তো লুডুসটা সেদ্ধ হয়ে গেছে, আর আমার ছেলেকে আমি একটু ভিডিও করতেছিলাম দেখে আমাকে বারবার বলতেছে, তুমি মোবাইল সরাও, মোবাইল সরাও। মানে ওর এক মেজাজ একদম টং, এমন একটা ভাব নিতাছে মনে হয় উনি মোবাইল একদম ধরেই না এরকম, অথচ সুযোগ পেলেই মোবাইলটা নিয়ে পালিয়ে পালিয়ে শুয়ে শুয়ে কার্টুন দেখবে। আমি ওরে তেমন একটা মোবাইল দেই না, কিন্তু বাড়িতে আসার পরে আমার বাবা আমার আহ্লাদ পেয়ে যখনই সময় পায় তখনই একটু মোবাইল ধরার চেষ্টা করে। কথা বলতে বলতে আমার লুডুসটাও নামানো হয়ে গেছে, ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিলাম যাতে লুডুসটা একদম ঝরঝরা থাকে, তা না হলে দেখা যায় একটার সাথে একটা লেগে থাকে, প্যাঁচা হয়ে যায়। পরিমাণ মতো তেল দিয়ে নিলাম, লুডুসের ভিতরে অতিরিক্ত তেল দিলে খেতে তেমন একটা ভালো লাগে না, আর আমি ইদারিং একটু তেল খুবই কম খাচ্ছিলাম। তো যাই হোক, পরিমাণ মতো তেল দিলাম, তেলটা গরম হয়ে যাওয়ার পর পেঁয়াজ মরিচ দিয়ে দিছি। আমাকে লুডুস রান্না করতে দেখে আমার ছেলে তো মহা খুশি, সে রান্নাঘর থেকে কোনোভাবেই সরতিছে না, মানে কতক্ষণে আমার রান্না হবে কতক্ষণে সে খাবে, খুবই পছন্দ করে লুডুস, আরো অনেকদিন পর খাচ্ছে। আমার ছেলে যখন ছোট ছিল ওরে আমি প্রতিদিনই লুডুস রান্না করে খাওয়াইতাম, লুডুস, খিচুড়ি, আবার একদম সাদা চাউ। ওর বয়স তো এখন 3 বছর ছিল, কিন্তু ওর 6 মাস বয়স থেকে যখন আমি লুডুস খিচুড়ি খাওয়াইতাম, কিন্তু ওর খাওয়া নিয়ে না কখনো কোনো বায়না ছিল না। ওরে আমি দেখা যায় একটা খাবারই রান্না করে সকাল থেকে দুপুর পর্যন্ত বা বিকেল পর্যন্ত খাওয়াইতাম, হয়তো বা ও অল্প খেত, কিন্তু খেত, কখনোই কোনো বিরক্ত করতো না খাবার নিয়ে। মাশাল্লাহ, আমি আমার ছেলেটাকে অনেক শান্তিতেই পেলে বড় করলাম, এরকম ভাবে নর্মালি বাচ্চা কেউ পালতে পারে না। পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর ডিমটা দিয়ে একটু ভেজে এখন লুডুস গুলো দিয়ে দিলাম। লুডুসের ভিতরে ডিমটা অতিরিক্ত ভাজলে লুডুসটা খেতে মজা লাগে না, এই জন্য আমি ডিমেরটা একটু হালকা ভাজাই ট্রাই করি। এই লুডুসের প্যাকেটটা আমি অনেক দিন ধরে এনে রেখে দিছি, রান্না করব ভাবছি, কিন্তু রান্না করতে পারছিলাম না, আলসেমি করে রান্না হয় নাই। তাছাড়া শীতকাল, শীতের দিনে একবার কম্বল গায়ে দিয়ে শুইলে আর কখনোই উঠতে ইচ্ছা করে না, এরকম একটা ব্যাপার। প্রায় রান্না হয়ে গেছে, এখন এর মধ্যে ম্যাগি মশলা দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো। আর লুডুসের ভিতরে এরকম ম্যাগি মশলা দিলে খেতে বেশি ভালো লাগে। আমাদের এইখানে এর চাইতে ভালো লুডুস পাওয়া যায় না,
যদিও পাওয়া যায় সেটা একদম টাউনে যেতে হয়। আমাদের বাড়িটা যেহেতু একটু গ্রাম সাইডে, এখানে এই কোকোলা নুডলসটাই পাওয়া যায় বেশি। নুডলসটা আমার রান্না করা হয়ে গেছে, এখন আমার ছেলের জন্য আমি বাটিতে বেড়ে নেব। আগে ওরে খাওয়াই নেব, তারপরে হচ্ছে আমরা খাবো। যেহেতু আমার ছেলেটা অনেকক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে আছে, কতক্ষণে নুডলসটা রান্না হবে আর কতক্ষণে ও খাবে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।